আচ্ছা, ওয়েলকাম টু নোটবুক। ভেরি গুড আফটারনুন। আমি শতভিষা মজুমদার, তোমাদের হিস্ট্রি টিচার। আজকে আমাদের আইভিসি পড়ার কথা। আইভিসির আগে আমি একটু যেটা শুরু করব সেটা আজকে ডেট 7ই জুন, 7th জুন। এটা একটু অফ দ্য টপিক। 7 জুন 7 জুনে মোটামুটি একটু দেখবো যে কি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আজকের দিনটা ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে আমরা জানি ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আর একটা হচ্ছে আমি তোমাদের একটা গল্প বলবো। 1893-তে যখন মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে আমাদের গান্ধীজি, তখন একদম ইয়াং লয়ার ছিলেন, তো সাউথ আফ্রিকা যাচ্ছিলেন। তো সাউথ আফ্রিকা যাওয়ার সময় উনি যে ট্রেনে করে যাচ্ছিলেন, সেই ট্রেনে যেহেতু উনি কালো চামড়ার মানুষ, আমরা ইন্ডিয়ান, তো সবাই মিলে ওনার সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। তো ঝামেলা যখন শুরু হয় উনি বলেন যে হয় আমাকে তুলে ট্রেন থেকে ফেলে দাও, আর নাহলে এটা আমার টিকিট, আমাকে যেতে দেওয়া হোক। তখন কিছু ইউরোপিয়ান বলে যে না, তুমি অন্য কামরায় চলে যাও, যদি তোমার ভ্যালিড টিকিট আছে তুমি অন্য কামরায় চলে যাও, আমাদের সঙ্গে তুমি যেতে পারবে না, ইউরোপিয়ানসদের সঙ্গে তুমি যেতে পারবে না। তো উনি কি করেন, উনি ওখানেই মানে জেদ নিয়ে বসে থাকেন যে আমি ভ্যালিড টিকিট কেটেছি এবং সেম ক্লাসে সেম কামরার টিকিট কেটেছি, আমি এই ট্রেনের কামরাতেই যাব। তো উনি, মহাত্মা গান্ধী, যখন আইন অমান্য আন্দোলন চলছে আমাদের দেশে, সিভিল ডিসওবিডিয়েন্স যখন চলছে, তখন উনি এই এক্সাম্পলটা দিতেন। তো ডেটটা উনি মেনশন নিজেই করতেন যে 7 জুনে এই জিনিসটা ওনার সঙ্গে হয়েছিল। তো এটা একটা আউট অফ দ্য টপিক। হিস্ট্রি এমনি তো সবার মনে হয় বোরিং সাবজেক্ট, তো আমি একটু জাস্ট আজকে দিন শুরু করার আগে 7 জুন কি জন্য আমাদের মনে রাখা উচিত আমি একটু জানিয়ে নিলাম। তো আজকের টপিক আমি কি বলেছিলাম, আমরা আজকে প্রোটো হিস্ট্রি পড়বো। প্রোটো হিস্ট্রির আইভিসি। আইভিসি মানে কি? ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশন। আজকে আমাদের টপিক ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, প্রথমে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলতে কি বুঝি? হরপ্পা সভ্যতা বুঝি সবার আগে। তো হরপ্পা সভ্যতা আমরা এর মধ্যে কি কি পড়বো, কিছু ইম্পর্টেন্ট সাইটস পড়বো। সব আমরা পড়বো না। WBCS এ যে সকল সাইটস থেকে জেনারেলি প্রশ্ন আসে, সেই সব 400-র বেশি সিটি খোদন করা হয়েছে। আমরা কি এখন 400টা সাইট পড়বো? 400টা সাইট আমরা পড়বো না। কিছু ইম্পর্টেন্ট সাইট পড়বো যেগুলো আমাদের না জানলেই নয়, নিজেদের ইতিহাস জানার ক্ষেত্রেও না জানলে নয়, এবং যেখান থেকে WBCS এ কোশ্চেন্স আসে আমরা সেই পার্টিকুলার ইম্পর্টেন্স সাইটসগুলো সম্পর্কে আমরা জানবো। 1 নম্বর। সেকেন্ড, জানবো তাদের আবিষ্কার কারা করেছে, তাদের খোদন করে বার করেছে কে, কত কত সালে বার করেছে সেটা আমরা জানবো। কোনটা স্বাধীন ভারতের আগে খোদন করা হয়েছে, কোনটা স্বাধীন ভারতের পরে খোদন করা হয়েছে আমরা জানবো। ঠিক আছে, এই সময় কি লিপি ব্যবহার করা হতো আমরা জানবো। যদিও আমরা এই লিপির যেটা আইভিসি আর সময় করা হয়েছে, যে লিপিগুলো পাওয়া গেছে, সেই লিপিগুলো আমরা পুরোটা পাঠোদ্ধার করতে পারিনি। পুরোটা পাঠোদ্ধার এখনো পর্যন্ত করা যায়নি। যে পোর্শনটা পিক্টোগ্রাফিক মানে মিশরীয়তে সভ্যতায় যেটা দেখা যায়, মিশরে চিত্রলিপি, যেটা পিক্টোগ্রাফিক থেকে আমরা যে লিপিটা পেয়েছি সেটার থেকে আমরা পুরোটা আন্দাজ করে, আইডিয়া করে, রেডিও কার্বন ইউজ করে আমরা তার টাইম কাল, এজ পিরিয়ড জানতে পেরেছি, আর কিছু আইডিয়া করে আমাদের হিস্টোরিয়ানরা ধরে নিয়েছেন। বাট আমরা কিন্তু এখনো আইভিসির পুরো পাঠোদ্ধার করতে পারিনি। তো এই পারপাস আমরা কি কি জানবো দেখো। আইভিসির সময় 270 রকমের অক্ষরমালা ছিল। আমাদের যেরকম ABCD, এটাই আমরা কটা জানি? 26টা। বাংলায়ও যেমনি ক খ গ ঘ, ওটাও যেমনি 46টা। সেরকমই এখানে যে লিপি পাওয়া গেছে, সেই লিপির অক্ষরমালার কাউন্ট হচ্ছে 270টা। 270টা হচ্ছে অক্ষরমালা। ঠিক আছে, আর একটা জিনিস আমরা যেটা জানবো আইভিসি থেকে, সেটা হচ্ছে এরা প্রথম লাইনটা লিখতো ডান দিক থেকে বাদিকে। এটা আমাদের ডান, রাইট সাইড, ডান দিক থেকে বাদিকে লিখতো। তার পরের লাইনটা, জাস্ট নেক্সট লাইনটা লিখতো
বাঁ দিক থেকে ডান দিকে। মানে যখন এরা লিপিটা লিখেছে আমরা এতটুকু জানতে পেরেছি, প্রথম লাইন যখনই কোনো কিছুর যখন প্রথম লাইন লিখতো, প্রথম লাইনটা লিখতো ডান দিক থেকে বাঁ দিকে, আর সেকেন্ড লাইন আবার বাঁ দিক থেকে ডান দিকে, এরম ভাবে আবার ডান দিক থেকে বাঁ দিকে, আবার বাঁ দিক থেকে ডান দিকে। তো এই যে লেখা, এই লেখার ধরনের একটা নাম আছে, এই লেখার ধরনের নামটাকে কি বলে? বোস্ট্রোফেডন। বোস্ট্রোফেডন নাম বলে এই ধরনের লেখাকে। বোঝা গেল? তো আমরা এইটুকু আপাতত জানলাম। এবার আমরা জানবো সিন্ধু সভ্যতাটা অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে আমরা বলি। ঠিক আছে? আচ্ছা, সিন্ধু সভ্যতায় প্রথমে, আচ্ছা আমি প্রথমে বলিনি আমি জিওগ্রাফির টিচার না, আমি কিন্তু হিস্ট্রি পড়াবো। আমার ম্যাপ বা ড্রয়িং কোনোটাই ভালো না, আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তোমাদের। প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল, মানে কতটা এরিয়া নিয়ে আমাদের সিন্ধু সভ্যতা মেনলি, সেটা আমরা জানবো। কোশ্চেন্স আছে আসে কিন্তু তোমরা জেনে নেবে, কোশ্চেন্স আমি পরে দিয়েও দেবো, তবু তোমরা একটু লিখে রাখো। এই যে প্রথমে বলে রাখি, এখানে একটা সিন্ধু নদী ছিল যেটাকে ইন্ডাস বলে। আচ্ছা এই প্রসঙ্গেও আর একটা জিনিস তোমাদের জেনারেল নলেজের জন্য জেনে রাখো, আমাদেরকে হিন্দু বলা হয় কেন? এই যে নদীটা এখান থেকে গেছে, এখানে তো আমাদের আরাবিয়ান সি, এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে ইন্ডাস, বাংলায় সিন্ধু, হিন্দিতেও সিন্ধু, ইন্ডাস। এবার গ্রিকরা যখন এলো, ওরা মানে অনেক সময় ইন্ডাসকে বলতো হিন্ডাস। ঠিক আছে? তো হিন্ডাস বা অ্যাকচুয়ালি হিন্দু শব্দটা এসছে হিন্ডাস থেকে। তো মেন উৎপত্তিটা কোথায় হচ্ছে? এই নদীটা থেকেই মেন উৎপত্তিটা হচ্ছে। এই নদীটাকে ঘিরে আমাদের নগর গড়ে উঠেছিল, তাই জন্য আমরা এইখানকার অধিবাসী ছিলাম, এটা আমাদের দেশ ভারতবর্ষ, তাই আমরা হিন্দু। তো মেন টপিকে আসি। তো এই যে আরব সাগর, আরাবিয়ান সি, এইখানে একটা দেশ ছিল যেটাকে এখন বলি আমরা ইরান। ঠিক আছে? এখন বলি আমরা ইরান, এর আগে বলা হতো পারস্য, তারও আগে বলা হতো মেসোপটেমিয়া। ঠিক আছে? ইরানেরই নাম কিন্তু মেসোপটেমিয়া। আর এই রকম জায়গায় ধরো গ্রিক। হ্যাঁ, তো আমাদের দেশের লোকজন যখন এখানে, আর এই পারপাস আর একটা জিনিস জেনে রাখো, এইখানে কতগুলো পর্বতমালা ছিল। হ্যাঁ, এই নদীকে আশেপাশে কিছু পর্বতমালা ছিল জম্মু কাশ্মীর এরিয়াতে। তো এই পর্বতমালাগুলোকে বলা হতো ঘাট, তাই জন্য অনেক সময় বলা হয় সিন্ধু ঘাট সভ্যতা, আর হিন্দিতে এটাকে বলা হয় ঘাটি, তাই জন্য বলা হয় সিন্ধু ঘাটি সভ্যতা। ঠিক আছে? দুটোর মানেই এক। এই ঘাটগুলোকে কেন্দ্র করে নগর গড়ে উঠেছিল আমাদের, তাই জন্য বলা হয় সিন্ধু ঘাটি সভ্যতা। তো মেসোপটেমিয়া থেকে লোকজন যখন এদিকে আসতো আগে, আর গ্রিক থেকে যখন লোকজন এদিকে আসতো, তো ওরা মেইনলি ব্যবসা করতে আসতো আমাদের দেশের সঙ্গে মশলার, স্পাইস, অনলি স্পাইস। যখন ওরা আমাদের দেশে ব্যবসা করতে আসলো, এসে দেখলো ভারতবর্ষ ধন সম্পদে পুরো ভর্তি, ধন সম্পদের প্রাচুর্য, তখনকার সভ্যতার সময়ও, ইভেন মানে হরপ্পার টাইমেও আমি বলছি, ওই সময়ও ভারতবর্ষ এত ধন সম্পদে প্রাচুর্যে মানে কি বলবো ফিল্দি, যে তখন ওদের ওদের মনে হলো যে আমরা শুধু মশলার ব্যবসা করব না। তো ওরা কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে লাগলো, এবং অ্যাটাক করে একসময় আমাদের দেশে ঢুকেওছে, সেটা আমরা পড়বো, মিডিয়েভাল পিরিয়ডে পড়বো। তো আসল কাজের কথা আসি, যেটা সিন্ধু সভ্যতা বোঝা গেল তাহলে কোন নদী এবং কোন জায়গাটাকে কেন্দ্র করে হচ্ছে। এবার আমরা জানবো সিন্ধু সভ্যতার বিস্তার। সিন্ধু সভ্যতা কিন্তু এই সাউদার্ন পার্টে ছিল না, মাথায় রাখবে তোমরা, সিন্ধু সভ্যতা কখনোই ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে ছিল না। তাহলে কোথার থেকে কোথায় ছিল আমাদের এটা কোশ্চেন আসে, জেনে রাখো। এপাশে ধরো জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর থেকে এপাশে হচ্ছে মহারাষ্ট্র, আর এপাশে জম্মু কাশ্মীর। ঠিক আছে? আর এই রকম এরিয়া ধরো,
এটা ধরো ইউপি, এখান থেকে ধরো এই রকম ভাবে এগিয়ে গিয়ে এই রকম এরিয়া, যেখানে এটা হচ্ছে আফগানিস্তানের মধ্যে পড়ে। আগে তো ভারতবর্ষ, এখন ভারতবর্ষ দেশ বিভাজনের পরে এখানে এখন পাকিস্তান হয়েছে, এপাশে চায়না, ঠিক আছে। তো তার আগে তো অনেকটা এরিয়া নিয়েছিল, তো এই আফগানিস্তান অবধি কিন্তু বিস্তৃত ছিল সিন্ধু সভ্যতা, ঠিক আছে। তো এইটা এপাশে হচ্ছে বালুচিস্তান। বালুচিস্তান অ্যাকচুয়ালি পাকিস্তান বর্ডার, এটা তোমরা নোটও করতে পারো বা নিজেদের নলেজে রেখেও দিতে পারো। বালুচিস্তান কিন্তু বেসিক্যালি পাকিস্তানের বর্ডার। তো এই প্রসঙ্গে আসা যাক। তাহলে আমরা কি জানলাম? এই পাশে ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর, যেই জায়গাটার নাম হচ্ছে মান্ডা। জায়গাটার নাম কি? মান্ডা, ঠিক আছে। আর এ পাশে কোথায় ছিল? মিরাটে ছিল, যেটা কোথায়? ইউপি। আর এ পাশে কোথায়? বালুচিস্তান। আর এ পাশে আমরা কি পড়লাম? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। এই অবধি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু চট করে জানাও। আচ্ছা, কারোর কোনো সমস্যা নেই, আমি তাহলে এগোচ্ছি। আচ্ছা, এবারে কোশ্চেন আসে সব অনেক সময় যে বালুচিস্তান তো আমরা জানলাম, বালুচিস্তানের কোন জায়গাটা? সেটা হচ্ছে সুক্তা জেন্দার। আর এখানে হচ্ছে যে জায়গাটা আলমগীরপুর, এটা আমি বলে দিয়েছি অলরেডি, মান্ডা। এটা মহারাষ্ট্র। এখানে কোন জায়গা তোমাদের কারোর আইডিয়া আছে? যাকে আমি কমেন্ট পাচ্ছি না, তবু আমি বলে দিচ্ছি দাইমাবাদ। আচ্ছা, এই পারপাস জানিয়ে রাখি যে এইখানে এই যে সাইটগুলো পেয়েছি আমরা, এক একটা নাম বলছি, এর আশেপাশে রিভার কি হয়তো সব বইতে পাবে না, তাই জন্য একটু লিখেও রাখো তোমরা। এইখানে আমরা জানি এখানে যেটা চেনাব নদী বা চিনাব নদী, চেনাব রিভার, ঠিক আছে। মহারাষ্ট্রে এখানে যে দাইমাবাদ, এইখানে একটা নাসিকের সাইড দিয়ে একটা নদী গেছে, যেখানে এই সাইডটা পাওয়া গেছে একদম নাসিকের বর্ডার ঘেঁষেই গেছে, সেটা হচ্ছে গোদাবরী। গোদাবরীকে আমরা দক্ষিণের গঙ্গাও বলি, তাই তো? আচ্ছা, এইখানে যে নদীটা গেছে সেই নদীটার নাম হিন্ডন, হিন্ডন রিভার। এই অবধি সবার ক্লিয়ার? আচ্ছা, এই পারপাস একটা জিনিস জানো, সেটা হচ্ছে হরাইজেন্টালি আইভিসি, ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশন হরাইজেন্টালি কিন্তু সব থেকে বেশি বড়, মানে সব থেকে বেশি ছড়িয়ে আছে, আর ভার্টিক্যালি সব থেকে কম জায়গা নিয়ে ছড়িয়ে আছে। ভার্টিক্যালি যদি আমরা দেখি তাহলে 1400 কিলোমিটার, আর হরাইজেন্টালি যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1600 কিলোমিটার। আচ্ছা, বালুচিস্তানে হচ্ছে রিভারটা যেটা, সেটা হচ্ছে দাস্তা বা দাস্ত রিভার, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম? আইভিসি কতটা এরিয়া নিয়ে ছড়িয়ে আছে, ওপাশে ওপরে আমাদের মান্দা জম্মু কাশ্মীর থেকে, এপাশে আমাদের মিরাট যেটা ইউপিতে আলমগীরপুর, এপাশে আমাদের সাউথের দিকে যদি আমরা একটু আসি তাহলে আমাদের মহারাষ্ট্র যেটা দাইমাবাদ, যেখানকার নদী গোদাবরী, এপাশে আমাদের পাকিস্তান বর্ডার, সেটা হচ্ছে বালুচিস্তানের সুক্তাজেন্দারে।
এবারে আমরা যেটা জানবো এক একটা ইম্পর্টেন্ট সাইটস জানবো। আমরা অনেকগুলো নাম শুনেছি শুধু, যে হরপ্পা, কালীবাঙ্গান, লোথাল, রোপর, মহেঞ্জোদারো, এরকম আরো অনেকগুলো আছে সাইটস। তবে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট সাইট সম্পর্কেই জানবো, হার্ডলি 7 থেকে 8টা সাইটস সম্পর্কে আমরা জানবো যেখানে আমরা খনন কার্য করেছি। এই পারপাস বলে নিই, আমাদের আইবিসি সভ্যতা সেটার অলমোস্ট 70% এখন বর্তমানে পাকিস্তানে। ঠিক আছে, পাকিস্তানে, আমাদের দেশের পোর্শনে খুব কমই পড়েছে। আমাদের দেশের পোর্শনেও যেটা পড়েছে সেটা হচ্ছে পাঞ্জাবের সাইডে পড়েছে, আর এপাশে গুজরাট, লোথাল ওই সাইডে কিছু পড়েছে। বাট 70% যেটা জানা হয় সেটা হচ্ছে কিন্তু বেশিরভাগই সিন্ধু সভ্যতাটা আমাদের এখন পাকিস্তানে পড়ে গেছে। এবার পাকিস্তান গভর্নমেন্ট তো এখন ওদের দেশে খনন কার্য চলে না, মানে ওদের দেশে ওরা হয়তো পুরনো সভ্যতা নিয়ে ইন্টারেস্টেড নয়, কিন্তু আমাদের দেশে জাস্ট এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই, তবু হিস্ট্রি পারপাস বলে আমি জানিয়ে দিচ্ছি, গুজরাটের লোথালে কিন্তু না এখনো আমাদের খনন কার্য চলছে। তার মানে এই নয় যে ম্যাম আপনি বললেন লোথালে এখনো খনন কার্য চলছে, খনন কার্য অনেক আগে হয়েছে, তার থেকে যে যে নিদর্শনগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা পড়বো। লোথালেরই আশেপাশে যে আরো নগরগুলো, আরো সিটিগুলো আছে, সেগুলোর ওপরে এখন ভারত সরকার খনন কার্য চালাচ্ছে। ঠিক আছে, আর একটা চালাচ্ছে এই সাইডটায়, সেটা হচ্ছে হরিয়ানাতে। ঠিক আছে, এবং হরিয়ানাতে চালিয়ে খনন কার্যটা চালিয়ে দেখা যাচ্ছে যে গ্রামের পর গ্রাম এখন বেরোচ্ছে। হয়তো পরবর্তীকালে আমরা ইতিহাসের বইতেও সে সম্পর্কে আরো তথ্য জানবো, বাট আমি একবারও বলছি না লোথাল আগে পাওয়া যায়নি। লোথালের থেকে খনন কার্য করে আমরা জিনিসপত্র পেয়েছি, বাট এখন কারেন্ট সিচুয়েশনেও আমরা লোথালে আবার খনন কার্য চালাচ্ছি। বাইকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর পাকিস্তানে তো আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। পাকিস্তান গভর্নমেন্ট তো ভারতের সঙ্গে খুব কি সম্পর্ক আমরা সবাই জানি, তো আমরা এই সাইটগুলো সম্পর্কে সেরকম জানতেও পারছি না, আর ওদের দেশে গিয়ে আমরা তাই জন্য খনন কার্য চালাতেও পারছি না। ওদের দেশে শুধু পাউরি হয়, কারণ ওদের দেশে তো একটা জিনিস এখন সবাই জানো তো তোমরা, এখন পাকিস্তানে কি চলছে? কে কে জানো আমাকে একটু কমেন্ট করো তো, পাকিস্তানে এখন কি কি চলছে? আচ্ছা, কেউ জানো না আই গেস, কারণ আমি কোনো কমেন্ট পাচ্ছি না। পাকিস্তানে এখন চলছে ইয়ে হামারি কার হ্যাঁ, ইয়ে হাম হ্যাঁ, আর হামারি পাওরি চল রही है। তো এরা পাওরি করছে, তো আমাদের দেশে খনন কার্য চলছে। তো ওরা পাওরি করুক, পাকিস্তান যেরকম ভাবে চায় পাওরি করতে, পাওরি করুক। তো আমরা কাজের কথায় আসি, হিস্ট্রি পড়ি। তো আমরা কি শিখলাম? আমরা ভার্টিক্যালি শিখলাম 1400 কিলোমিটার আমাদের বিস্তৃত, হরাইজন্টালি 1600 কিলোমিটার বিস্তৃত। এবারে আমরা একটা যে কোনো, আমি যেটা বললাম 8টা ইম্পর্টেন্ট, 8 কি 9টা আমরা ইম্পর্টেন্ট সাইটস পড়বো। আমি তার মধ্যে থেকে একটা প্রচন্ড ফেমাস যেটা, সেটা দিয়ে প্রথম শুরু করছি। মহেঞ্জোদারো। তাহলে আমরা মহেঞ্জোদারোতে কি কি জানবো? কে এটার খনন কার্য করেছে জানবো, কত সালে করেছে জানবো, কি কি এখান থেকে আমরা পেয়েছি জানবো, কি কি ফিচার্স জানা গেছে এখান থেকে, যে জিনিসপত্রগুলো পেয়েছি, ওখানকার জীবনযাত্রা, সামাজিক অবস্থা সম্পর্কে জানবো, আর কি জানবো, এর লোকেশন জানবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমরা এবারে একটু নোট নিতে শুরু করতে পারো। প্রথমে আমরা জানবো লোকেশন। লোকেশন কোথায়? সিন্ধে, যেটা এখন কোথায়? পাকিস্তানে। আচ্ছা, কোন ইয়ারে খোদাই করেছে আমরা জানবো? 1922। কে খোদাই করেছে আমরা জানবো? একজন বাঙালি, আর ডি ব্যানার্জি। পুরো নাম কি?
রাখাল দাস ব্যানার্জি। ঠিক আছে, আর আমরা এখান থেকে কি কি পেয়েছি সেটা জানবো। ঠিক আছে, আচ্ছা এই পারপাস আমি আর একটা ইনফরমেশনও তোমাদের দিয়ে দিই। লোকেশন তো জানলাম, এর এর একদম পাশের রিভারটা জেনে নাও। সিন্ধু নদী, যেটাকে আমরা ইন্ডাস বলি। সরি সরি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। ও, আগেরটা তাহলে কি আচ্ছা, মহেঞ্জোদারো লোকেশনটা আমাদের কি হলো, সিন্ধ হলো পাকিস্তান। কোন সালে? 1922। কে খনন করেছে? রাখাল দাস ব্যানার্জি খনন করেছে। এর ফাইন্ডিংস গুলো আমরা এবার একটু দেখবো। রিভার কি? সিন্ধ রিভারের পাশে। ঠিক আছে, মহেঞ্জোদারোর ফাইন্ডিংস হরপ্পার সাথে কেউ গুলিয়ে ফেলবে না, হ্যাঁ। মহেঞ্জোদারোর ফাইন্ডিংস, এই পারপাস আমি আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। হরপ্পা বলো, মহেঞ্জোদারো বলো, লোথাল বলো, রোপার বলো, সব আইভিসি সাইটেই, মানে সিন্ধু সভ্যতার সাইটেই ধান পাওয়া গেছে। সব জায়গায় ধান পাওয়া গেছে। তাই জন্য আহ, ধান কোনো জায়গায় কোন সাইটে পাওয়া যাচ্ছে, এই পারপাস যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে প্রথম কোথায় নিদর্শন পাওয়া গেছে, সেটার আনসার কিন্তু লোথাল হবে। বাট ধান পাওয়া যায়নি এরম কোনো সাইট নেই। তো মহেঞ্জোদারোর আমরা ফাইন্ডিংস পড়বো। এক কি জানি আমরা? গ্রেট বাথ। গ্রেট বাথ। আচ্ছা, এখানে অনেকে বাংলা মিডিয়ামেরও স্টুডেন্ট আছে, আমি কিন্তু একটু বাংলাও পাশে লিখে দেবো, কারণ অনেকেরই অসুবিধা হয়। যাদের মনে হচ্ছে বাংলা জানার দরকার নেই তারা ইগনোর করো। গ্রেট বাথ, যেটাকে আমরা বাংলায় কি বলি? বৃহৎ স্নানাগার। এটাই কিন্তু মেইন ফিচার মহেঞ্জোদারোর। মহেঞ্জোদারো বলতে কিন্তু সবার আগে এটাই আসে মাথায়, গ্রেট বাথ। ঠিক আছে, বৃহৎ স্নানাগার। এই স্নানাগার এর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল এটাই, স্নানাগারটার চারিদিক থেকে এরকম সিঁড়ি নেমে গেছে, এবং তলার থেকে তখনকার দিনে ড্রেনেজ সিস্টেম ছিল। কারণ গরম জল ঢোকানোর, ঠান্ডা জল ঢোকানোর ব্যবস্থা ছিল, আবার গরম জল আর ঠান্ডা জল একসঙ্গে ঢোকানোরও ব্যবস্থা ছিল। যখন সেটা নোংরা হয়ে যাচ্ছে সেটা ড্রেনেজ করে দেওয়ারও ব্যবস্থা ছিল তখনকার দিনে। সেটা একবার ভাবো। সেকেন্ড যেটা, গ্রেট গ্র্যানারিজ, যেটাকে বাংলায় কি বলে? শস্যাগার, বড় শস্যাগার। ঠিক আছে, আর আমরা এখান থেকে কি পেয়েছি? ব্রোঞ্জের ডান্সিং গার্ল, ব্রোঞ্জের নৃত্যরত একজন নারীর মূর্তি আমরা পেয়েছি। ব্রোঞ্জের নৃত্যরত একজন নারী স্ট্যাচু পেয়েছি, যেটা এখন ছত্রপতি মহারাজ যে মহারাষ্ট্রের মিউজিয়ামটা আছে ওখানে পাওয়া যায়। ওখানে একটা রেপ্লিকা বেসিক্যালি রাখা আছে। আর কি পাওয়া যায়? এখানে একটা বুল সিল পাওয়া যায়। বুল সিলের সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, তোমাদের মাথায় থেকে যাবে তাহলে জিনিসটা কি। বুল সিল হচ্ছে, এটা না মেসোপটেমিয়ান টেকনোলজি, তোমরা পাশে লিখে রাখতে পারো।
মেসোপটেমিয়ান টেকনোলজি, ঠিক আছে। বুলসিল, বুলসিলের ব্যাপারটা হচ্ছে এরকম বেলনার মতন একটা চাকতি ছিল, মানে যেটাকে এরকম ঘুরিয়ে দিত ওরা, ওই বেলনাটার ওপরে খোদাই করা ছিল কাঠ দিয়ে, মানে কাঠটার ওপরে ওরা খোদাই করে রাখতো, সেটাকে ওরা কালিতে ডুবিয়ে এরম ভাবে জাস্ট রোল করে দিত, তো লেখাটা হয়ে গেল। এই যে এই সিল, এইরকম সিলকে বলা হয় বুলসিল, আর এই টেকনোলজিটা হচ্ছে মেসোপটেমিয়ান টেকনোলজি, ঠিক আছে। 5 নম্বর আমরা কি ফাইন্ডিং পেয়েছি, ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, ফাইন্ডিংস কিন্তু অনেক পেয়েছি, এমন নয় যে আমি এখানে কিছু মেনশন হয়তো করলাম না তার মানে সেটা নয়। আর একটা যেটা পেয়েছি আমরা এখানে একটা জিনিস যেটা জানা গেছে, মাল্টিপ্লিলারের একটা অ্যাসেম্বলি হল পাওয়া গেছে, মানে ওরা জমায়েত করতো। তাহলে মাল্টিপিলার্ড অ্যাসেম্বলি হল পাওয়া গেছে একটা, ঠিক আছে। একবার তোমরা লিখতে চাইলে একবার লিখে নাও, কারণ আরো 2-3টে আমি পয়েন্ট বলবো। আমি তোমাদেরকে 1 মিনিট মতন টাইম দিচ্ছি, তোমরা নোট ডাউন করতে চাইলে করে নিতে পারো। আমি হয়ে গেছে ধরে নিচ্ছি, এগোচ্ছি। আচ্ছা, 6 নম্বর যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে লর্ড শিবা বা লর্ড পশুপতি সিল। পশুপতি সিল মানে হচ্ছে যে তখন যে সিলটা ইউজ করা হতো তার উপরে শিবের আমরা আর কি নিদর্শনটা পাচ্ছি। তো শিবকে কবে থেকে অ্যাকচুয়ালি পুজো করা হয় না এটা কোনো হিস্টোরিয়ান জানে না, কারণ এরও আগের অনেক খনন কার্যে দেখা গেছে যে পুরনো শিবলিঙ্গ পাওয়া গেছে। তো আমরা মোটামুটি জেনারেলি ধরে নিই যে সবচেয়ে পুরনো দেবী দেবতা যেটা হিন্দুদের, সেটা আমরা জেনারেলি শিবই ধরি, মানে হিস্টোরিয়ানদের মত অনুযায়ী, ঠিক আছে। তো আমরা কি কি জানলাম একবার চট করে দেখে নিই। গ্রেট বাথ জানলাম, গ্রেট গ্র্যানারিজ জানলাম, ব্রোঞ্জ ডান্সিং গার্ল জানলাম, বুলসিল জানলাম, মাল্টিপিলার্ড অ্যাসেম্বলি হল জানলাম, আর জানলাম পশুপতি সিল। আর একটা নিজেদের নলেজের জন্য জেনে রাখো, এইখান থেকে যতগুলো সিল পাওয়া গেছে সেটার পরিমাণটা 1398, 1398টা সিল পাওয়া গেছে। এটা কোশ্চেন আসবে না, মানে তোমাদের জাস্ট নলেজের জন্য জানিয়ে রাখলাম। আচ্ছা, আমাকে অনেকে কমেন্টে বলছে বুলসিল, বুলসিলটা নাকি হরপ্পার, না বুলসিল হরপ্পার না। তোমরা পুনাম ধালাল দাহিয়া রেফার করতে পারো, ইভেন কৃষ্ণ রেড্ডিও রেফার করতে পারো। বুলসিল কখনোই হরপ্পায় না, হরপ্পায় কিছু বুলসিল পাওয়া গেছে আমি কখনোই বলছি না, বাট মেন ফিচার কিন্তু এটা মহেঞ্জোদারোর, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে মাল্টি পিলার্ড অ্যাসেম্বলি হল, অনেকগুলো স্তম্ভ দিয়ে একটা অ্যাসেম্বলি হল, মানে যেখানে লোকজন জমায়েত হতো, অ্যাসেম্বল হতো। আচ্ছা, হলো। আচ্ছা, মহেঞ্জোদারো সম্পর্কে আর একটা ইনফরমেশন দিতে আমি ভুলেই গিয়েছি, সবাই জানো বেসিক্যালি, তাই জন্য আমি আর বলিনি। এটাকে আর একটা কি বলা হয়, মৃতের স্তূপ, সবাই জানে এটা, আমরা 5-6-এই পড়েছি এটা। মৃতের স্তূপ ইংলিশে কি বলে, মাউন্ড অফ ডেড বা মাউন্ড অফ দ্য ডেড। তাহলে কোশ্চেন এই কয়েকটা জিনিসের ওপরেই আসে অনেক সময়, বেশিরভাগ সময় দেখেছি যে মহেঞ্জোদারোর মানে আর একটা নাম কি যেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পেয়ে যাবে, মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেড। কোন লোকেশন আমি বলে দিয়েছি, ইয়ার বলে দিয়েছি, কে আবিষ্কার করেছে বা খনন কার্য করেছে, রাখাল দাস ব্যানার্জি। কি কি ফাইন্ডিংস পাওয়া গেছে, বেশি ফাইন্ডিংস এর আমাদের দরকার নেই, আমি যে কটা ইম্পর্টেন্ট বলেছি সে কটা জিনিসই মাথায় রাখলে হবে। বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, ব্রোঞ্জ ডান্সিং গার্ল, বুল সিল পাওয়া গেছে, মাল্টিপিলার অ্যাসেম্বলি হল পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে, পশুপতি সিল পাওয়া গেছে, ঠিক আছে।
এবারে আমরা শুরু করব হড়প্পা। এটারও আমরা লোকেশন জানবো। মন্টেগোমারি বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, পাঞ্জাবে, মানে পাকিস্তানের পাঞ্জাব। কোন ইয়ারে খনন কার্য হয়েছে, এক্সকাভেট হয়েছে? 1921। কে করেছে? দয়ারাম সাহানি। লোকেশন কি? মন্টেগোমারি, পাকিস্তান। কোন ইয়ারে? 1921। আর কে করেছে? দয়ারাম সাহানি। ঠিক আছে। আচ্ছা, আগে আমি যখন মহেঞ্জোদারো পড়াচ্ছিলাম, প্রথম যেহেতু ওটা ইম্পর্টেন্ট সাইট, তাই আমি মহেঞ্জোদারো থেকে শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি যদি আইবিসির সব থেকে পুরনো প্রত্নক্ষেত্র যেটা খনন করা হয়েছে সেটা কিন্তু হরপ্পা, যেটা 1921-এ। আমি কি বলেছি? মহেঞ্জোদারো 1922। 1922। সবার আগে যদি আইভিসিতে যে শহর খনন করা হয়েছে সেটা কিন্তু হরপ্পা, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, হয়ে গেল। আমাকে একটু চট করে জানাও, আমি পরেরটায় যাব। ওকে, আমি এগোচ্ছি তাহলে। ফাইন্ডিংস কি কি পেয়েছি আমরা হরপ্পার থেকে? এখানে যেটা বেসিক্যালি পাওয়া গেছে না, সেটা হচ্ছে কফিন বারিয়াল। কফিন বারিয়ালের মানে কি বলতো? আগে এমনি মাটিতে, মানে এমনি কবর দেওয়া ইজ আ ডিফারেন্ট থিং, কফিনে কবর দেওয়া ইজ আ ডিফারেন্ট থিং। তুমি কোথাও মাটি খুঁড়ে কোনো মৃতদেহকে সেখানে কবর দিচ্ছ, সেটা অনলি বারিয়াল হলো। আর কফিনে মানে কাঠের সুদৃশ্য বাক্সের মধ্যে তুমি মৃতদেহটাকে রেখে বাড়ি করছো বা কবর দিচ্ছ, সেটাকে বলা হয় কফিন বারিয়াল। সেকেন্ড জিনিস কি? এটা ফার্স্ট ফার্স্ট আমাদের জানা গেছে যেটা এক্সকাভেশন থেকে হরপ্পার সম্পর্কে। ব্রোঞ্জের এক্কা গাড়িও হরপ্পায় পাওয়া গেছে। ঠিক আছে, আর কিছু তামার বাসনপত্র পাওয়া গেছে। এই দুটো জিনিস হচ্ছে মেনলি কফিন বারিয়াল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা লিখে রাখো, এদের সঙ্গে একদম ডাইরেক্ট যে মেসোপটেমিয়ানদের সঙ্গে এদের ব্যবসার সূত্র ছিল, মানে ডাইরেক্ট ডিলিং হতো, সেটারও নিদর্শন পাওয়া গেছে। আর একটা জিনিস যেটা হরপ্পায় পাওয়া গেছে, সেটা না লিখলেও চলবে, তোমরা জাস্ট জানার জন্য জেনে রাখো, সেটা হচ্ছে স্বস্তিকা চিহ্ন আমরা চিনি তো, স্বস্তিকা চিহ্নের একটা সিল পাওয়া গেছে। আর পাওয়া গেছে যেটা হচ্ছে জাহাজ। তখনকার দিনে জাহাজ কিন্তু লোহার তৈরি হতো না,
টেরাকোটার তৈরি হতো, সেই জাহাজের সিল মহেঞ্জোদারোতেও পাওয়া গেছে। এখানে আবার কনফিউজ হয় না, মহেঞ্জোদারোতেও ওই জাহাজের সিল পাওয়া গেছে, আবার হরপ্পাতেও পাওয়া গেছে। তো তোমরা জলদি জলদি একবার নোট ডাউন করো না, আই এম গিভিং ইউ গাইস 30 সেকেন্ডস। সেকেন্ডটা আর একবার বলবো, এটা হচ্ছে ফার্স্ট, আমি প্রথমেই বললাম এটা হচ্ছে ফার্স্ট খনন করা শহর, সেটার প্রথম সাইট হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো নয়। এটা প্রথম যার থেকে আমরা আইভিসি সম্পর্কে জানতে পেরেছি। হ্যাঁ রাজদীপ, 891টা সিল পাওয়া গেছে, কারেক্ট। 891, এটা জাস্ট এমনি লিখে রাখো, 891 সিল পাওয়া গেছে হারাপ্পাতে। থ্যাংক ইউ রাজীব। হরপ্পাতে সিল পাওয়া গেছে 891টা, জাস্ট নলেজের জন্য জেনে রাখো, আসে না সেরকম এক্সামিনেশনে। আর একটা আমি এখানে পয়েন্ট হঠাৎ মাথায় এলো, যে লিখে রাখো এটা, সিঙ্গেল ব্যারাক, সিঙ্গেল ব্যারাক রুম, এইটুকু লিখে রাখলেই হবে। আমি তোমাদেরকে ইলাবোরেট করে বলে দিচ্ছি, সিঙ্গেল ব্যারাক রুম, এইটার বেসিক্যালি ফান্ডা হচ্ছে বাংলায় যেটাকে বলে এক কক্ষ বিশিষ্ট ঘর। এটা বেসিক্যালি তখনকার দিনে লেবারদের রাখার জন্য ব্যবহার করা হতো, সিঙ্গেল ব্যারাক রুম, যেটা হরপ্পাতে পাওয়া গেছে। এই কটা পয়েন্ট ছাড়া আর কোনো পয়েন্ট তোমাদের মাথায় রাখার দরকার আছে বলে আমি মনে করি না, ডাব্লিউবিসিএস পারপাস। কারণ আমরা তো এখানে কেউ হিস্ট্রি নিয়ে এমএ করছি না, এই কটা জানলেই হবে, এই কটা জিনিস জানলেই হবে। আচ্ছা তাহলে আমি এবারে এগোচ্ছি। হ্যাঁ, রিভার, রিভার রাবি রিভার, সরি অনেকে জানতে চেয়েছো, হরপ্পার রিভার, হরপ্পার রিভার রাবি। রাবি রিভার। এবারে আমরা পড়বো চান্হুদারো। চান্হুদারো বললেই না তোমাদের মাথায় সবার আগে চলে আসা উচিত ফ্যাশন রিলেটেড, সাজগোজ রিলেটেড সাইট, এইভাবে একটু মাথায় রেখো চান্হুদারো। এরও লোকেশন সিন্ধ, পাঞ্জাব। রিভার সিন্ধ বা সিন্ধু নদী, হ্যাঁ। ইয়ার 1934। আর এক্সকাভেটর আবার একজন বাঙালি লোক, অনেকে বলে ননী গোপাল অনেক বইতে পাবে ননী গোপাল মজুমদার, অনেকে শুধু গোপাল মজুমদার বলে। চট করে আই এম গিভিং ইউ 20 সেকেন্ডস, চট করে একবার নোট ডাউন করো, দেন আমি এদের আমাদের চান্হুদারোতে কি কি ফাইন্ডিংস আছে সেখানে চলে যাব।
হয়ে গেছে আশা করি। তাহলে আমরা চানহুদারোর ফাইন্ডিংসে আসছি। হ্যাঁ, প্রথমে আমি কি বললাম, চানুদারো মানেই প্রথমে মাথায় রাখবে সাজগোজের জিনিস বা মেকআপের জিনিস। তখনকার দিনে ওদের এখানে যেটা পাওয়া গেছে, বিড মেকিং ফ্যাক্টরি, বিড মেকিং ফ্যাক্টরি। বিড মেকিং ফ্যাক্টরি মানে বিড মানে কি, আমরা যেটা বড় বড় পাথর এখনো আমরা মেয়েরা ইউজ করি, বড় বড় পাথর, সেটাকে ফুটো করে তারপরে তো গলায় মালা হিসেবে পরি। তো ওই যে ফুটো করে মালাটা বানাতো, সেইটার ফ্যাক্টরি ছিল তখনকার দিনে, ভাবতে পারছো? মানে পুঁথি, বিড মানে বেসিক্যালি পুঁথি বা পাথর, যেটাকে ফুটো করে স্ট্রিংয়ে করে গলায় পড়া হতো, তখনকার দিনে তার ফ্যাক্টরি ছিল। ইউজ অফ লিপস্টিক, শুধু দুঃখের বিষয় তখন হয়তো নায়িকা ছিল না, নায়িকা ছাড়া ইউজ অফ লিপস্টিক ছিল। ইভেন আমাদের আইকনিক কাজল, তখন কিন্তু ব্ল্যাক লাইনার ছিল, যেটা তখন অ্যাড করিনা কাপুর দেয়। হ্যাঁ, ব্ল্যাক লাইনার ছিল তখন। আর কি ছিল, কম ছিল, কম পারপাস দুটো জিনিস জেনে রাখো, কম কিন্তু কাঠেরও ছিল, হাতির দাঁতেরও ছিল। এখানে একটা ডিসক্রিমিনেশন আছে, সেটা হচ্ছে কাঠের যে চিরুনিটা বা কমটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে সমাজের নিচু স্তরের লোকজন ইউজ করতো, আর যারা একটু আপার ক্লাসে ছিল তারা হাতির দাঁতের চিরুনি ইউজ করতো। ঠিক আছে, তো দুটো কম্বের মধ্যে আমরা দুটো ভাগ পেয়েছি, একটা কাঠের আর একটা হাতির দাঁতের। ঠিক আছে, আর কি পেয়েছি, মাটির একটা 4 চাকার মডেল পাওয়া গেছে, ক্লে মডেল অফ 4 হুইলার। ক্লে মডেল অফ 4 হুইলার পাওয়া গেছে। আর একটা কি জিনিস পাওয়া গেছে, ব্রোঞ্জের এক্কা গাড়ি, বাংলায় যাকে বলে, ইংলিশে কি বলছে, ব্রোঞ্জ রুফড কার। ঠিক আছে, বা চ্যারিয়ট। চ্যারিয়ট মানে কিন্তু রথ, যেটাকে আমরা এক্কা গাড়ি বলি, একজন চালায় সামনে সারথি, পিছনে যে যাত্রী সে বসে থাকে। তো ব্রোঞ্জ রুফ চ্যারিয়ট পাওয়া গেছে, যেটাকে বাংলায় কি বলে, ব্রোঞ্জের এক্কা গাড়ি। তাহলে আমরা চানুদারোর ফাইন্ডিংসে কি পেলাম, পুঁথি বা মালা বানানোর ফ্যাক্টরি পেলাম, লিপস্টিকের ব্যবহার তখন ছিল, ব্ল্যাক লাইনার ছিল, কম ছিল। আর কি পেয়েছি, ক্লে মডেল পেয়েছি 4 চাকার, আর পেয়েছি ব্রোঞ্জ রুফড চ্যারিয়ট। তো আমি 30 সেকেন্ড দিচ্ছি, জলদি জলদি নোট ডাউন। এবার আমরা পড়বো রোপার, বা বাংলায় যেটাকে বলে রূপার, বা অনেকে রোপারও বলে। রোপার, ডিও লেখা যায়, রোপার, রোপার, পিএ আর, আরও লেখা যায়। ঠিক আছে, বোথ আর সেম, বোঝা গেল? আচ্ছা, এখানে আমরা কি জানবো, লোকেশন। কোন ইয়ারে হয়েছে কেউ জানো? কেউ জানো? 1953 to 55। আচ্ছা, লোকেশন এটাও পাওয়া গেছে সিন্ধ, পাঞ্জাব। এটা কিন্তু আমাদের পাঞ্জাব, এই পাঞ্জাবটার সঙ্গে আবার গুলিও না, এটা কিন্তু আমাদের পাঞ্জাব। ঠিক আছে, আচ্ছা, রিভার, সুয়েজ, বা ইংলিশে অনেকে উচ্চারণ করে সাটলেজও উচ্চারণ করে, বাট সুয়েজ, সুয়েজ নদী। কে মানে কে খনন কার্য করেছিল?
তাহলে রোপারের কোথায় লোকেশন? সিন্ধে, পাঞ্জাবে, আমাদের ভাগের ইন্ডিয়ার পাঞ্জাব। কোন ইয়ারে? 1953 টু 55, 2 বছর টাইম লেগে গেছিল খোদাই করতে, ঠিক আছে? কোন রিভার এখানে আছে? সুয়েজ বা সটলেজ? কে খনন কার্য চালিয়েছে? কে খনন কার্য বেসিক্যালি করেছে? যোগা দত্ত শর্মা বা ওয়াই শর্মা বলে বেশি উনি মানে পরিচিত। তো এটাকেও জলদি জলদি নোট ডাউন করো। 15 সেকেন্ডস আই এম গিভিং। সুপ্রিয়া, এক্সকাভেশনের মানে হচ্ছে খনন করা। খনন মানে যেটা খোদাই করে বার করা হয়। না, আনিকুল ইসলাম, সিন্ধ মানেই আমাদের পাঞ্জাব হবে তার কোনো মানে নেই। মহেঞ্জোদারো সিন্ধ এরিয়ায়, ওটা পাকিস্তানের পাঞ্জাবে পড়ে। ও, যোগদত্ত শর্মা। শর্মা। আচ্ছা, এবার আমি এগোই। এটা সম্পর্কে আমরা প্রথমে যেটা মাথায় রাখবো সেটা হলো এটার সঙ্গে আমাদের বলতে পারো একটা ভালোবাসা জড়িয়ে আছে রোপার সাইটটার ওপর। তার কারণ এটা আমাদের স্বাধীন ভারতের, আমাদের ভারত সরকারের প্রথম খরচে খোদাই করা প্রথম প্রত্নক্ষেত্র। ফার্স্ট আফটার, এই প্রত্নক্ষেত্রটা হচ্ছে ফার্স্ট এক্সক্যাভেশন সাইট আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। কোন সালে আমি বলেছি? 53 থেকে 55। স্বাধীনতা পেয়ে গেছি আমরা 47-এ। তো আমাদের ফার্স্ট ভারত সরকারের পয়সায়, আমাদের দেশের সরকারের পয়সায় খোদাই করা ফার্স্ট সাইট হচ্ছে হরপ্পান সাইট, রোপার। ঠিক আছে? আর হরপ্পা হচ্ছে প্রথম আইবিসির প্রথম খোদাই করা শহর, প্রথম খোদাই করা সাইট। ঠিক আছে? দুটোর মধ্যে গোলাবে না। এটা আফটার ইন্ডিপেন্ডেন্স, কারণ খোদাই হয়েছে 53 থেকে 55-এ। ঠিক আছে? এখানে কি কি, আর এটা একটা পয়েন্ট, ফাইন্ডিংস না বলে ফিচারও বলতে পারো। ফাইন্ডিংসে যদি যাও, এখানে পাওয়া গেছে একটা কুকুরের সমাধি পাওয়া গেছে তার মালিকের সাথে। ঠিক আছে? কুকুরের সমাধি পাওয়া গেছে, রোপার বলতে না, এটাই মেন পয়েন্ট। কুকুরের সমাধি পাওয়া গেছে মানুষের সাথে। এর থেকে না তখনকার দিন থেকেও একটা ধারণা পাওয়া যায় কুকুর অ্যাকচুয়ালি তখন মানুষের সঙ্গে কেন তাকেও কবরে দেওয়া হতো। কারণ প্রিয় বন্ধু বা কাছের সব থেকে বন্ধু বলতে যে পশুদের মধ্যে প্রাণীটিকে বোঝায় সেটা ডগ, তাই তার সমাধির মধ্যে দিয়ে দেওয়া হতো। ঠিক আছে? আর একটা যেটা জিনিস এটার থেকে ফাইন্ডিংস মেইনলি পাওয়া যায়, এই দুটো ছাড়া আর কিছু জানার দরকার নেই, সেটা হচ্ছে বিল্ডিং। বিল্ডিং পাথরের আর মাটি দিয়ে তৈরি কিছু বিল্ডিং পাওয়া গেছে। স্টোন আর সয়েল মেড কিছু বিল্ডিংস পাওয়া গেছে। তাহলে রোপারে কি আমরা জানলাম? কোথায় লোকেশন? সিন্ধে লোকেশন। কোন ইয়ার? 1953 টু 55। কোন রিভার? সুয়েজ। কে খনন কার্য করেছে? ওয়াই শর্মা। এটা আমাদের ভারতবর্ষের প্রথম স্বাধীন হওয়ার পরের প্রথম প্রত্নক্ষেত্র, মানে প্রত্নতাত্ত্বিক সাইট। এখানে কি কি ফাইন্ডিংস পাওয়া গেছে? একটা কুকুর, একটা না একাধিকই পাওয়া গেছে, কুকুরের কবর পাওয়া গেছে তাদের প্রভুদের সঙ্গে, বা অন্য কোনো মানে এটা হিস্টোরিয়ানরা আইডিয়া করে হয়তো তাদের প্রভুদের সঙ্গেই কবর দেওয়া হয়েছে। আর পাওয়া গেছে পাথর আর মাটি দিয়ে তৈরি বিল্ডিং। ঝটপট ঝটপট করে একবার নোট ডাউন করে নাও। 30 সেকেন্ড আই এম গিভিং।
আশা করি হয়ে গেছে তোমাদের নোট ডাউন। এবারে আমরা পড়বো একটা খুব ফেভারিট সাইট, অনেকেরই ভাল লাগবে, লোথাল। প্রচুর প্রশ্ন আসে লোথাল নিয়ে। মোটামুটি লাস্ট 10-15 বছরের হিস্ট্রি ঘাটলে, মানে WBCS এর, এবং লাস্ট 5 বছরের মেন্স ঘাটলে কোশ্চেন পাবেই লোথাল থেকে। আচ্ছা, এটার আমরা লোকেশন জানবো। এটা আমাদের ইন্ডিয়াতে, আহমেদাবাদ। আহমেদাবাদ কোথায়? ইন্ডিয়াতে, আহমেদাবাদে। ঠিক আছে। কোন ইয়ারে? আর কি রিভার? আচ্ছা, লোথাল পারপাস বলি। লোথাল আমাদের ইন্ডিয়ান সাইটেই, মানে আমাদের দেশের ভাগের মধ্যে পড়েছে। 1905 to 62, 7 বছর লেগেছে খনন করতে, 7 ইয়ার। কে খনন করেছে? রঙ্গনাথ রাও। রঙ্গনাথ রাও খনন করেছে। রিভার কি আছে? ভোগবা। ভোগবা বলে একটা রিভার আছে। দিস ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট এই 3টে জিনিস মাথায় রাখো লোথালের। আহমেদাবাদে কত সাল? 1955 to 62 কে খনন কার্য চালিয়ে বার করেছেন? রঙ্গনাথ রাও। আবার ঝটপট নোট ডাউন করো, আমি এগোবো এর ফাইন্ডিংসে। এখানের ফাইন্ডিংস, লোথালের ফাইন্ডিংস এর শেষ নেই কিন্তু, হ্যাঁ, সব কটাই ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে ডকইয়ার্ড। ডকইয়ার্ড মানে কি? মানে বন্দর, যেটা আমাদেরও কলকাতায় পোর্ট আছে না, যেখান থেকে জাহাজপত্র আর কি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু। ডকইয়ার্ড, যেটাকে আমরা ডক বলি, ডকইয়ার্ড। কোশ্চেন কি আসে? ডকের নিদর্শন, প্রথম ডকইয়ার্ড কোথায় পাওয়া গেছে? লোথালে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ। লোথাল ইজ বেসিক্যালি ফেমাস ফর ডকইয়ার্ড। ঠিক আছে। সেকেন্ড যেটা পাওয়া গেছে, এখানেও বিড মেকিং ফ্যাক্টরি পাওয়া গেছে, মানে গয়না বানানোর ফ্যাক্টরি। আর কি পাওয়া গেছে এখানে? তোমরা একটু লিখে রাখো এটাকে, না তখনকার দিনে ম্যানচেস্টার বলতো লোথালকে, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলতো। ম্যানচেস্টার কেন বলতো? আমাদের দেশ থেকে এই অঞ্চলটায় মেসোপটেমিয়ানরা কার্পাস, তুলো, মানে তুলো দিয়ে যে আমরা সুতির কাপড় বানাই, সেইটার ব্যবসাটা করতো। তাই বলা হতো লোথালকে ম্যানচেস্টার, কারণ এইখান থেকেই ওরা সমস্ত ব্যবসা বাণিজ্যরা মেসোপটেমিয়ান পিরিয়ডের লোকজন চালাতো। আর কি পাওয়া যায়? ফার্স্ট এভিডেন্স পাওয়া যায় রাইস কাল্টিভেশনের অ্যারাউন্ড 1800 BC। অ্যারাউন্ড 1800 BC ফার্স্ট কাল্টিভেশন, এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, প্রথম ধান যে চাষ হয়েছিল তার প্রথম নিদর্শন আমরা পেয়েছি লোথাল থেকে। ঠিক আছে। আচ্ছা, আর কি আমরা জানতে পারি? আচ্ছা, একবার চট করে তোমরা নোট ডাউন করে নাও। লোথালে ডকইয়ার্ড পেয়েছি, গয়না তৈরির কারখানা পেয়েছি। কেন ম্যানচেস্টার বলতো? কার্পাস, তুলোর চাষ হতো বলে, এবং তুলো চাষের পরে যে বস্ত্র হতো সেটাও এই বন্দর থেকে রপ্তানি হতো, তাই জন্য এটাকে ম্যানচেস্টার বলেছে। ওই পিরিয়ডের আইভিসির ওই পিরিয়ডের ম্যানচেস্টার বলা হতো। আর কি? ফার্স্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, যেটা কিনা 1800 BC পিরিয়ডে।
রাজদীপ, পুঁথি তৈরির কারখানা এখানেই পাওয়া গেছে শুধু নয়, পুঁথি তৈরির কারখানা কিন্তু মেইনলি পাওয়া গেছে চানহুদড়তে, এখানেও পাওয়া গেছে, আমি লিখেছি দেখো। বাট মেইনলি যদি তোমার কোশ্চেন আসে যে বিড মেকিং ফ্যাক্টরি কোথায় পাওয়া গেছে, এটা আনসার করো না, লোথাল করো না। হ্যাঁ, যদি চানহুদড়ো না থাকে তখন লোথাল করো, বাট যদি দেখছো অপশনে চানহুদড়ো আর লোথাল দুটো আছে তাহলে কিন্তু চানহুদড়ো করো। ডকওয়ার্ড মানে আমি একবার বলেছি বর্ষা, ডকওয়ার্ড মানে হচ্ছে ডক মানে বন্দর, জাহাজ বন্দরকে ডক বলে। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমি পরেরটায় চললাম, এটারই ফাইন্ডিংস বলবো। পেন্টেড জার পাওয়া গেছে এখানে, হ্যাঁ, মানে যে জারগুলো ইউজ করেছে তখনকার দিনে মাটি, তার উপরে ওরা না মানে পেন্ট করেছে, পেন্টেড জার পাওয়া গেছে। 6 যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার ফায়ার অল্টার। ফায়ার অল্টার মানে বোঝো? ফায়ার অল্টার হচ্ছে যাগযজ্ঞের জিনিস, যেখানে আর কি ওই আগুন জেলে কাঠ দিয়ে ঘি দিয়ে পুজো করার জন্য একটা বেদি মতন হয় না অনেকের, দেখবে অনুষ্ঠানে মানে অন্নপ্রাশন যেখানে যজ্ঞ হয় সেখানে দেখবে একটা কাঠের এরকম মতন মানে একটা বক্স নিয়ে আসে, সেই বক্সটাকে বলে ফায়ার অল্টার। তখনকার দিনে কিন্তু পাওয়া গেছে ফায়ার অল্টার, মানে ওই সময় লোথালে ওরা রীতিমতো যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র জানতো। ঠিক আছে, আর একটা জিনিস যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডাবল বারিয়াল। ডাবল বারিয়াল জিনিসটা কি? ডাবল বারিয়াল ইজ নাথিং বাট দুটো সমাধি, একই কবরে পাশাপাশি দুটো সমাধি, কার? বোথ মেল অ্যান্ড ফিমেল। তাহলে আমরা এখানে আর কি কি ফাইন্ডিংস পেয়েছি? পেন্টেড জার পেয়েছি, ফায়ার অল্টার পেয়েছি, ডাবল ব্যারিয়ার পেয়েছি। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে নাও, হাতির দাঁতের পুরো সেট পাওয়া গেছে, পুরো সেটটা, এলিফ্যান্ট টিথ সেট। আচ্ছা, এবারে ঝপঝপ করে লিখে নাও তোমরা, আমি এবারে দুটো কোশ্চেন দেবো, তোমরা দেখো পারো কিনা। সবার মোটামুটি লেখা হয়ে গেছে, এবার আমি দুটো কোশ্চেন দিই ঝপঝপ করে, অনেকটা সময় হয়ে গিয়েছে এখন। দু 2019-এর মেইনসে এসছে এই কোশ্চেনটা, মাথায় রেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ লোথাল? মানে আমি কতগুলো অপশন দেব নিচে, চারটে, চারটে অপশনের মধ্যে বলছি কোনটা লোথালের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? ডিসকভারি অফ ডকইয়ার্ড, রেক্টেঙ্গুলার and circular, fire altar, depiction of sheep seal, evidence of প্লা। আচ্ছা, কোশ্চেনটা এসেছিল 2019-এর WBCS মেন্স।
আমি জানতে চাইছি লোথালের ফিচার এর মধ্যে কোনটা ছিল না? ডিসকভারি অফ ডকইয়ার্ড, বন্দরের ছিল না, নাকি রেক্টাঙ্গুলার মানে চারকোনা বা গোলাকার যজ্ঞের স্থান পাওয়া যায়নি, নাকি ডেপিকশন অফ শিপ শিল মানে যেটার মধ্যে ডেপিক্ট করা আছে একটা শিলের মধ্যে, ডেপিক্টের বাংলা মানে হচ্ছে খোদাই করা, খোদাই করা আছে কোনো ভেড়ার মূর্তি, সেই রকম শিল পাওয়া যায়নি, নাকি প্লা, প্লা মানে হচ্ছে লাঙল, এটার বাংলা মানে হচ্ছে লাঙল, নাকি লাঙলের কোনো ব্যবহার পাওয়া যায়নি? কোনটা আনসার হবে আমাকে সেটা একটু চট করে জানাও তোমরা। আর সঞ্জয় ঠিক বলেছো। কৌশানী রয়, কৌশানী ঠিক বলেছো। অভিজিৎ হালদার ঠিক। অমরজিৎ ঠিক। না, অনেকে সি বলছো, সি হবে না গো, ডি হবে। লাঙলের ব্যবহার লোথালে কোথাও নিদর্শন পাওয়া যায়নি। দেখো ডকইয়ার্ড তো আমি পড়ালাম, কি করে তোমরা বি বলছো? অনেকে দেখছি বি বলছো। ফায়ার অল্টার আমি তো বললাম যাগযজ্ঞের জিনিস পাওয়া গেছে লোথালে, একটু ক্লাসে মন দাও। রেক্টাঙ্গুলার মানে চৌকো বা গোলাকার ফায়ার অল্টার পাওয়া গেছে, শিপও পাওয়া গেছে, পাওয়া যায়নি কোনটা? এইটা পাওয়া যায়নি। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আমরা জানতে চাইছি যে কোনটা ফিচার লোথালের, লোথালের কোনটা ফিচার, সরি লোথালের ফিচার কোনটা নয়, এইটা লোথালের ফিচার নয়। এভিডেন্স অফ প্ল অথবা লাঙল, এটা আমাদের মেন্সে এসছিল, মাথায় রেখো। একটু নোট ডাউন করতে চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি, আর একটাই কোশ্চেন করবো আমরা। এটা ইউপিএসসি আইএস এর কোশ্চেন, ঠিক আছে? উইচ আমি চারটে অপশন দিচ্ছি, তার মধ্যে থেকে জানতে চাইছি কোনটা হরপ্পার সাইট নয়। এক হচ্ছে চানুদড়ো, দুই হচ্ছে কোটডিজি, তিন হচ্ছে সোহাগৌড়া, চার হচ্ছে ডিজালপুর বা দিজালপুর। এটা এসেছিল 2019 ইউপিএসসি আইএস এর কোশ্চেন এটা। Which one of the following is not a হরপ্পান সাইট? কোনটাই চারটের মধ্যে হরপ্পার সাইটের মধ্যে পড়ে না? আমরা চানুদারো পড়েছি, চানুদারো হরপ্পার সাইট, কোটডিজিও হরপ্পার সাইট, ঠিক আছে? চানুদারো হরপ্পার সাইট, কোটডিজিও হরপ্পার সাইট, ইভেন ডেজালপুরও হরপ্পার সাইট। হরপ্পার সাইট নয় কোনটা? এটা, এটা হরপ্পার সাইট না। তোমরা নোট ডাউন করে নাও। হ্যাঁ, সি অনেকেই বলেছো। সৌম্যজিৎ ঠিক, জমিউল ঠিক। না, ডি নয়, ডি নয়, ডি নয়, ডিজালপুর হরপ্পা সাইটের মধ্যে পড়ে, ডি নয়, শুধু সি। না রবিউল, ডিজালপুর নয়। হ্যাঁ হ্যাঁ, সি। দেবারঘর ঠিক বলেছো, সি। আচ্ছা, তো আমি কালকে আবার বাকি আইবিসি পড়াবো এই পারপাস। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে অনেকে আমাকে বলেছে হরপ্পা নগর কেন্দ্রিক, আগের দিনের ক্লাস রিলেটেড কথা হচ্ছে। হ্যাঁ, হরপ্পা নগর কেন্দ্রিক, এতে কোনো ডাউট নেই। আমাকে একটা কথা বলো, আজকে ধরো তাজমহল যেখানে দাঁড়িয়ে আছে সেটা শাহজাহান বানিয়েছে, এবারে যদি ওর তলায় খুঁড়ে আমি শাহজাহানের আগের পিরিয়ড সম্পর্কেও জানতে পারি, তখন তোমরা কি বলবে? না না, তাজমহল শুধুমাত্র মানে ওখানে দাঁড়িয়ে আছে শাহজাহানের জন্য, ম্যাম বলেছেন, ওখানে তার আগে কিছু থাকতে পারে না। হরপ্পা একটা জায়গা পাঞ্জাবের, পাঞ্জাব এখন যেটা পাকিস্তান হয়েছে, পশ্চিম পাকিস্তান এবং ইন্ডিয়া যার মধ্যে ভাগ হয়েছে, হরপ্পা একটা সিটি,
আমি যে সময় বলেছি কাল্টিভেশন হতো, যে রুরাল পিরিয়ড, যে রুরালের কথা আমি বলেছি, রুরাল হরপ্পা, যে রুরাল হরপ্পার কথা হয়েছে, সেটা প্রি হরপ্পা। আমি এতদিন কি পড়াচ্ছিলাম? আজকে আমি প্রোটো হিস্ট্রি পড়িয়েছি, এর আগে আমি প্রি হিস্ট্রি পড়িয়েছি, তাই না? তো প্রি হিস্ট্রিতে রুরালই ছিল, প্রোটো তো আমরা এখন পড়ছি এসে। তোমরা একটা জিনিস গুলিয়ে ফেলছো, ম্যাম হরপ্পা নগর কেন্দ্রিক, ম্যাম ভুল বলেছেন, ম্যাম এই করেছেন অমুক করেছেন। আইভিসিতে যখন হরপ্পা, হরপ্পা একটা জায়গার নাম। ওই সময়কালে পার্টিকুলারলি আমরা আইভিসি সম্পর্কে কি জানি? আইভিসির টাইমকাল কি? 2500 থেকে 1750 বিসি, এটা তো। এই টাইমকালটাতে শুধুমাত্র নগর কেন্দ্রিক ছিল, তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে টাইম পিরিয়ড, এই সময় ছিল আরবান। আমরা কখনোই জানতে চাই না হরপ্পা কি ছিল। কখনো কোশ্চেন দেখেছো হরপ্পা কি ছিল? তোমরা মাথার মধ্যে একটা জিনিস সেট করে নাও, হরপ্পা মানে আরবান। হরপ্পার মিনিং কি কোথাও লেখা আছে হরপ্পা মানে আরবান? হরপ্পার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফুড অফ লর্ড শিবা, ফুড অফ লর্ড শিবা। হরপ্পার মানে পশুপতির খাদ্য, বাংলায় যেটা বলা হয়। হরপ্পা মানেই তোমরা ভেবে নাও প্রথমে আরবান, আরবান নয়। আমি প্রি হরপ্পার কথা বলেছি, যেটা টোটালি ছিল রুরাল। এই টাইম পিরিয়ডে হচ্ছে আরবান হয়েছে, এই সময়কালে আরবান। এই সময় হরপ্পা আরবান। হরপ্পা একটা সভ্যতার নাম হয়েছে বটে, কিন্তু কেন হয়েছে? কারণ ওটা একটা জায়গা, এটা একটা সাইট। এটা তোমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা গুলিয়ে ফেলো না। হরপ্পা মানে নগর প্রথমে ভেবে পারবে না। কোশ্চেন আসে হরপ্পার সভ্যতা কিরকম ছিল, সেটা ছিল নগর কেন্দ্রিক। হরপ্পা কিরকম ছিল সেরকম কোশ্চেন আসে না। হরপ্পা কি, যদি হরপ্পা কি আসে তাহলে তার মিনিং লিখে আসবে লর্ড অফ ফুড অফ লর্ড শিবা। হরপ্পা মানেই প্রথমে মাথায় আরবান ঘুরিয়ে দাও না। যখন কোশ্চেনটা আসে হরপ্পা সভ্যতা কিরকম সভ্যতা ছিল, তখন আসে আরবান, নগর কেন্দ্রিক। এই পারপাস আর একটা জিনিসও জেনে রাখো, হরপ্পা রিলেটেড। হরপ্পায় মানে পুরুষ এবং নারীকে সমান অধিকার দেওয়া হতো, ইকুইলিব্রিয়াম যেটা আমরা বলি। কালচার, এটা আমি পড়াবো পরে, কালকে হয়তো দেখাবো। এখানে নারী এবং পুরুষ দুজনকেই সমান অধিকার দেওয়া হতো। ওখানে কোনো এরকম ছিল না যে পুরুষতান্ত্রিক অথবা স্ত্রীতান্ত্রিক, এরকম ব্যাপার ছিল না। সমান সুযোগ সুবিধা সমস্ত কিছু ভাবে ব্যবহার করা হতো। তো এই পিরিয়ডটা মাথায় রেখো, এই পিরিয়ড কালটাকে হরপ্পার সময়কালে আরবান বলছে। হ্যাঁ, বাকি প্রি হরপ্পা পিরিয়ড হচ্ছে রুরাল। অনিকেশ, হ্যাঁ থ্যাংক ইউ। হরপ্পাতে 6টা স্তর পাওয়া গেছিল, রুরালও ছিল, কারেক্ট। কিন্তু অনেকেরই মনে হয় হরপ্পা মানেই নগর কেন্দ্রিক। আচ্ছা, আর একটা কোশ্চেন নিয়ে ডাউট হচ্ছিল, ফুড প্রকিউরিং নিয়ে। ঠিক আছে, ফ্রুট প্রকিউরিং নিয়ে আমি পুনম দালাল মানে দেখেছিলাম। তো অনেকেই বলছে নিওলিথিক, বাট বর্ডার হিস্ট্রি যারা পড়েছে তারা যদি একটু ঘেটে দেখে, কপার এজে বা চ্যালকোলিথিক এজে ফুডটাকে ওরা লাঙল দিয়ে চষে ব্যবহার করছে। লাঙল দিয়ে জমিতে চষে তারপরে ধান ফলাচ্ছে, প্লায়ের ব্যবহার শিখেছে ওরা। জেনারেলি যদি ব্রডার পিকচার দেখো, ফ্রুট প্রকিউরিং কপার এজেই হবে যদি অপশানে, বাট আমি ডাব্লিউবিসিএস পারপাস দেখলাম অপশানে যদি নিওলিথিক আছে অপশান, তাহলে তোমরা নিওলিথিকই দেও। যদি অপশানে নিওলিথিক আছে তাহলে এক্ষেত্রে তোমরা নিওলিথিকই দিও। এটাই 90% ক্ষেত্রে ডাব্লিউবিপিএসসি নিচ্ছে আনসার, এটাই দিও। কিন্তু যদি দেখছো নিওলিথিক নেই, তাহলে আনসার কপার এজই দিয়ে এসো কিন্তু, বা চালকোলিথিক এজ সেটাই দিয়ে এসো। ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রে যদি দেখছো অপশনে নিওলিথিক আছে, ডাব্লিউবিপিএসসি নিওলিথিক নিচ্ছে, তো নিওলিথিকই দিও তোমরা। ঠিক আছে, আর কোনো কোয়েরি থাকলে একটু ঝটপট ঝটপট আমাকে বলো।
শতাব্দী, অনেকের পিপিটি দিয়ে ক্লাস করলে অসুবিধা হয়, আমি লিখেও পড়াবো, আমি পিপিটি দিয়েও পড়াবো। অরুন্ধতী, ধান চাষ এমনিও করা যায়, লাঙল দিয়েই ধান চাষ করতে হবে এরকম কোনো মানে নেই। তোমার কোশ্চেনের মানেটা আমি বুঝলাম না। প্লা কেন পাওয়া যায়নি? কারণ ধান চাষ ওখানে হতো। ধান চাষ কি হাতে করা যায় না? লাঙল লাগবেই, সব জায়গায় লাঙল লাগেনি। ইভেন ভারতবর্ষের এমন অনেক জায়গা আছে যেখানে এখনো লাঙল দিয়ে চাষ করা হয় না, হাতেই চাষ করে লোকজন। তোমাদের এই সব মাইন্ডসেট গুলোকে না সবার আগে মুছে ফেলে তারপরে হিস্ট্রি পড়া শুরু করো। এটা কেন, আমার কাছে একদিন একটা কোয়েরি এসেছিল, ম্যাম তামা আপনি বলেছেন প্রথম ধাতু, তামা দিয়ে কি করে জঙ্গল সাফ করব? তাহলে তোমরা বলো, আমরা বাড়িতে আয়রন টুল দিয়ে, বটি দিয়ে মায়েরা সবজি কাটে, তো আয়রন টুল দিয়ে তো আমরা তাহলে বাড়িতে মা কাকিমারা আমাদের সবজি কাটে। তাহলে তোমরা যদি এখন আমার প্রশ্ন করো, ম্যাম লোহা, লোহা দিয়ে আমরা কি করে সবজি কাটবো? পিটিয়ে পিটিয়ে। একটু ব্রেন ইউজ করো। হিস্ট্রি মানে কিন্তু পুরোটাই গাতিয়ে মুখস্থ করলেই শাল ফাল মানে গুলিয়ে যাবে। একটু মাথাটাকেও ব্যবহার করো তোমরা, একটু মাথা দিয়ে ভাবো। তামা দিয়ে জঙ্গল সাফ, এগুলো জিনিসগুলো একটু ভাবো। ম্যাম পড়িয়ে দিল, বইটাকে একটু খোলো, আমার লেখাগুলো যেগুলো আমি লিখিয়ে দিচ্ছি ক্লাসে সেগুলোও একটু দেখো। দরকার হলে আবার ভিডিওতে গিয়ে তোমার যে যদি কোথাও কনফিউশন হচ্ছে সেটা দেখো। যা থাকবে আমাকে জানাবে, আমি পরের দিন ক্লাসে তোমাদের কনফিউশন সব ক্লিয়ার করে দেবো। কিন্তু একটু মাথাটাও খাটিও। সিটাডেল পাওয়া গেছে, রাজদীপ, রাজদীপ সিটাডেল হরপ্পাতে পাওয়া গেছে। আচ্ছা চলো, আমি তাহলে ক্লাস এখানেই শেষ করছি। আমরা কালকে বাকিটা পড়বো, আইভিসির কতগুলো ইম্পর্টেন্ট পার্ট, দেন আমরা বেদিক লিটারেচারে চলে যাব, ঠিক আছে? আইভিসিতে আমরা যেটা কালকে পড়বো সেটা হচ্ছে আমরা কালীবঙ্গান পড়বো। কালীবঙ্গান আমরা এখনো পড়িনি। বারাউনি পড়বো, ধোলাবিরা পড়বো, অনেকগুলো, আর 3-4টে আমরা সাইট পড়বো, ঠিক আছে? তারপরে আমরা কিছু কোশ্চেন করবো, দেন আমি বেদিক লিটারেচারে চলে যাবো, বৈদিক সভ্যতায় চলে যাবো, ঠিক আছে? তো চলো আজকের মতন ভেরি গুড বাই, হ্যাভ আ নাইস ডে।